শনিবার দিন ভর্তি করা হলো, ভর্তি করে রবিবার দিন 4টার সময় মারা গেল হঠাৎ। আপনার স্ত্রী তো ভোটার লিস্টে নাম রয়েছে, হ্যাঁ, কেন আমি কি করবো? আমি তো জাত দিয়ে দিয়েছি স্যার, বন্ধ করে আবেদন আমি করেছেন? আবেদন করেছি। হঠাৎ স্ত্রী ভোটার কার্ডে নাম, মানে লিস্টে নাম, অবাক লাগছে। হ্যাঁ, অবাকই লাগছে, মারা তো গেছে আর ভোট কে দিবে না, তো ওইটা এবার বন্ধ করে দিল। এই যে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, তারপর এখনো পর্যন্ত কেন রয়ে আছে নাম লিস্টে? ওইটা হয়তো কিছু গোলমাল আছে। মা বয়স হয়েছিল তাই মারা গেছে। তারপর আর কি দেখতে পাচ্ছেন? আই ভোটার লিস্টে নাম আছে তাই দেখতে পাচ্ছি। কিভাবে বুঝলেন? এই তৃণমূল কংগ্রেস লোকরা আইছিল তাই দেখতে পাচ্ছি। আপনারা কি আবেদন করেছেন লিস্ট? হ্যাঁ, আবেদন অবশ্যই করা হয়েছিল। আধার কার্ড আছে? হ্যাঁ, সবগুলো বাকিগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমরা অ্যাপ্লাই করেছি, ক্যান্সেল হয়নি। এই ভুতুরে ভোটারের খোঁজ করতে গিয়ে আরো এক তথ্য, থাকেন এদেশে অথচ ভারতের পাশাপাশি নাকি বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে তার। উত্তর 24 পরগনার বাগদা ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে উঠছে এই চাঞ্চল্যকর অভিযোগ। বাগদার শহীদুল ও পূর্বস্থলীর ভৃগুরামকে নিয়ে আপাতত সরগরম এলাকা। উত্তর 24 পরগনার বিজেপি নেতৃত্বের দাবি, বাগদায় তারা এমন তৃণমূল কর্মীর সন্ধান পেয়েছেন যার ভারত আর বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকাতেই নাম রয়েছে। বিজেপি সূত্রে আরো দাবি, এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী তিনি। বিধানসভায় এই শহীদুল বিশ্বাস, দেখুন ভোটার লিস্টে না, এই শহীদুল বিশ্বাস, মিনারা বিশ্বাস, নিহার বানু বিশ্বাস, গদ্দাফি বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস, পুরো পরিবার বাংলাদেশ। তৃণমূলের জেলা সভাপতির গুণধর লোক, এরাম অনেক অসংখ্য আছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এখানে অনেকেই আছে। বাংলাদেশেও তারা ভোটার, তারা এখানকারও ভোটার, কারণ তৃণমূল জানে তারা এই রোহিঙ্গা ভোটার, এই তালিবানি ভোটার, এই জিহাদি ভোটার, এই সব ভোট ছাড়া তারা কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ বিজেপি যা দাবি করছে যে শহীদুলের নাম এতে এই বাংলাতেও আছে, ওপার বাংলাতেও আছে, এই শহীদুল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কি বলেছেন তিনি, শোনাবো। স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এইখানেই ভোটার কার্ড। স্যার, আমি এক দেশেরই ভোটার, ওটা সাজানো। কেন এরকম, মানে আপনার ছবি তো দেখাচ্ছে যে ওটা আপনার ছবি। তার কারণ স্যার, ওই দেশ সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন। ওরা হচ্ছে আমার বাবা হাতে জেঠার হাঁটাইনো ছিল, বাংলাদেশ থেকে এসেছিল, এসে আমার বাপের জেঠার হাত থেকে বাপ কাকা বলে এখানে বিয়ে শাদি করে সেই সম্পত্তি ফাঁকি দিয়ে খাচ্ছে। ওই তাই আমি কেস করেছি, তার জন্য আমার এইসব মানে বদনাম গাচ্ছে। কিন্তু আপনার কি বাংলাদেশে ভোট আছে? না, এই যে অভিযোগ করছে, কি বলবেন? অভিযোগ আমার পুরো মান সব এখানে, ওরা সাজিয়ে নিয়ে গিয়েছে সব। কতদিন আগে আপনি এসেছেন? জন্মসূত্রে এখানে। আপনার জন্ম এখানে? হ্যাঁ। অন্যদিকে নদিয়ার চাপড়ায় কোনো রকম নথি সংরক্ষণ না করে টাকার বিনিময়ে 2 বছরে প্রায় 1100 জন্মের শংসাপত্র ইস্যু করার অভিযোগ। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ পঞ্চায়েত প্রধান। পুলিশ জানিয়েছে পলাতক অভিযুক্ত। পঞ্চায়েত সূত্রে খবর, জন্মের শংসাপত্র দেওয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ছিল পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারের কাছে। প্রধান দাবি করছেন যে কোনো নথি না রেখে গত 2 বছরে প্রায় 1100 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যেগুলো নন ইনস্টিটিউশনাল বার্থ বা বাড়িতে জন্মগ্রহণ। তদন্তে জানা গিয়েছে শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে। ওনাকে শোকজ লেটার দেওয়া হয়েছে যে উনি কেন করেছেন, তারপর উনি উত্তর দিয়েছেন। তারপর উত্তরে আমরা সন্তুষ্ট না, তার জন্য আমরা প্রশাসনের হাতে রেফারেন্সটা দিয়েছি। ওনারা তদন্ত করে দেখছেন, ওনার বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে। চাপড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে अगेंस्ट अ पर्सन नेम्ड आशीष कर्माकर, যে হৃদয়পুর জিপিতে কাজ করতো, और ওনার अगेंस्टे অভিযোগ আছে কি উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। নদিয়ার চাপড়ায় 2 বছরে প্রায় 1100 জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে এরকম অভিযোগ, তাও আবার কোনো রকম নথি সংরক্ষণ না করে। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, তবে পুলিশ জানিয়েছে পলাতক অভিযুক্ত। পুলিশ কি বলছে, শোনাবো।